আসসালামু আলাইকুম, সকলের উপরে শান্তি বর্ষিত হোক। আমি মোহাম্মদ শফিউল বশর, কাজ করছি বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট নিয়ে। আজকে আমাদের ক্লাস চলছে পাওয়ার সেকশন নিয়ে। গতকালকে ছিল কন্ট্রোল সেকশন নিয়ে, যেখানে সিপিও, ইএমএমসি এবং পাওয়ার এসির পরিচিতি করানো ছিল, ব্র্যান্ড এবং নন ব্র্যান্ড। নন ব্র্যান্ডগুলোর সাথে আইসি ছিল সিপিও, ইএমএমসি, পাওয়ার এসি, এবং ব্র্যান্ডগুলো ছিল সিপিও, ইএমএমসি, পাওয়ার এসি 1 এবং 2, পিএম এবং পিএমআই। এ নিয়ে বিস্তারিত আমরা কালকে ডিটেলগুলো বলার চেষ্টা করেছিলাম এবং প্র্যাকটিক্যালগুলো করেছিলাম। আমরা সবাইকে বুঝছি এটা গতকালকে বিষয়টা। তাহলে আমরা কন্ট্রোল সেকশনের পার্টস বা আইসি আমরা অন অ্যাভারেজ চিনে ফেলেছি। আচ্ছা, সকালে আমরা চিনছি কি রেজিস্টার এবং চিনছি আমরা। আচ্ছা, এবং রেজিস্টার এবং ক্যাপাসিটর কাজ কি তা আমরা কি নোট ডাউন করছি? নোট ডাউন একটু রিভিউ করব, এই কথাগুলোকে রিভিউ করবো যে রেজিস্টার কখন কাজ করে আর একটা ক্যাপাসিটর কখন কাজ করে জানা আবশ্যক। কারণ সার্কিটের মধ্যে সবচাইতে ক্ষতিকর দিক হচ্ছে এই ক্যাপাসিটর। সবচেয়ে ক্ষতিকর দিক ক্যাপাসিটর, এবং সবচেয়ে উপকার জিনিসও কিন্তু ক্যাপাসিটর। ক্যাপাসিটর ছাড়া মোবাইল চলবে না। ক্যাপাসিটর নষ্ট হলে বা ক্ষতিগ্রস্ত হলে তাও মোবাইল চলবে না। ক্যাপাসিটর কাজ না করলে মোবাইল চলবে না, নষ্ট হইলেও চলবে না। এবং ক্যাপাসিটর একটা কম্পোনেন্ট যেটা অলওয়েজ তার প্রপার সার্ভিস দিতে হবে। সার্ভিসে ঘাটতি হলেই সমস্যা হয়ে যাবে বিভিন্ন রকম। এবং রেজিস্টার আরও ইম্পর্টেন্ট জিনিস। রেজিস্টার আমরা জানি অনেকগুলো রেজিস্টার কে থাকে, 47K, 50K, 60K, 100K, হ্যাঁ, এবং 1000K, এভাবে অনেক রকম কে থাকে। মানে রেজিস্টারগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন সেকশনে কারেন্টকে বাধা প্রদান করার কারণে বা লোয়ার করার কারণে কাজে ইউজ করা হয়ে থাকে। আর ক্যাপাসিটরগুলো কী করে? ভোল্টেজকে আমরা কনভার্ট বলতে পারি, ভোল্টেজকে ফিল্টার বলতে পারি, ভোল্টেজকে সাপ্লাই বলতে পারি, অনেক কাজ ক্যাপাসিটর জুড়েই। এই যে আইসিগুলো আছে মোবাইলের, আমরা যে বড় বড় আইসিগুলো দেখি, সিপিইউগুলো দেখি, এই আইসিগুলো তৈরি হয় কম্পোনেন্ট দিয়ে। এই রেজিস্টার, ক্যাপাসিটর, ডায়োড, এই ধরনের একটা আইসি তুমি ভাঙলা পাওয়া যায়, কম্পোনেন্টগুলো পাওয়া যাবে। যদি আইসিটা ভাঙার পর এগুলো পাওয়া যাবে। কিন্তু এগুলো মাইক্রো, একদম মিনি ভাবে এই পার্টগুলো থাকে আর কি। তো মোবাইলের মাদারবোর্ডে কাজ করতে হলে আমাদেরকে সেকশনগুলো বুঝতে হবে, সবগুলো সেকশন। হয় সেকশন বুঝতে হবে, না হলে সেকশনগুলো যদি আমি না বুঝি, না দেখি, এগুলো খুঁজে বের করার রাস্তা জানতে হবে নাকি। সব মডেল আমি জানবো না, এটাই সত্য কথা। কারণ আমরা বাংলাদেশের মোবাইল তৈরি করি না। তৈরি করে কোনো প্রতিষ্ঠান বাংলাদেশের মোবাইল কেউ তৈরি করে না। যে 2-4 জন যারা যে প্রতিষ্ঠানটা করে তারা ডিঅ্যাসেম্বলি করে, এরা জাস্ট ফিটিং করে, তৈরি না। তৈরি এক জিনিস, ফিটিং এক জিনিস। তার খোলা জিনিসগুলো এনে ফিটিং করে, তাও খোলা কি কম্পোনেন্ট খোলা এনে ফিটিং করে না। মাদারবোর্ড আলাদা আছে, ডিসপ্লে আলাদা আছে, কিছু আলাদা আছে, এটা ফিটিং করেছেন। এটাকে কেউ মোবাইল তৈরি করা বলা যাবে? ওকে, তো আমরা সেকশনগুলো চিনবো। আজকে আমাদের সেকশন পার্ট হচ্ছে নেটওয়ার্ক সেকশনের পার্ট। নেটওয়ার্কে যাওয়ার আগে পাওয়ার সেকশনটা একটু ক্লিয়ার করবো একটু আমরা। এই যে পাওয়ার আইসির আশেপাশে যে কয়েলগুলো দেওয়া থাকে, কেন দেওয়া থাকে কয়েলগুলো? এই কয়েলগুলো আইসিটাকে একটু শক্তিশালী করে। শুধু আইসি থাকলে চলতো, কিন্তু কয়েল থাকার কারণে হয় কি, কোনো কারণে যে ভোল্টেজ ঢুকে বা কোনো রকম যে ভোল্টেজ মিসিং করে বা ভোল্টেজটাকে একটু শক্তিশালী করার জন্য এই আশেপাশে বিশেষ করে কয়েলগুলো দিয়ে থাকে নাকি। এরপর যে রেজিস্টার থাকে, রেজিস্টার হয় কিছু ফিল্টারেশনের কাজ করে, কিছু ভোল্টেজকে প্রোটেক্টরের কাজ করে, এবং ক্যাপাসিটর মোর দ্যাট সবগুলো সেকশনে যে কারেন্টগুলো ঠিকভাবে যায়, যে ডিসি কারেন্ট যেটা আছে, যে একটা কারেন্ট এক জায়গাতে অন্য জায়গায় যাতে কাজগুলো করতে পারে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, পাওয়ার আইসি অলওয়েজ ভোল্টেজকে ইম্পোর্ট করে। কি করে? যে ভোল্টেজগুলো সে পায় ব্যাটারি কানেক্টরের হাত ধরে সবগুলো ভোল্টেজ ইন করে, সে এই ভোল্টেজগুলোকে আবার বিভিন্ন জায়গায় কী করে? আউটপুট সাপ্লাই করে। ইনপুটও করে সে, আউটপুটে সে করে। যার কারণে বেশিরভাগ সময় আমরা মোবাইল ডেড হয়ে যাওয়ার কারণে হয় কি, আমাদের এই পাওয়ার এসিটা ড্যামেজ হয়ে যায়। মোবাইল এই পাওয়ার এসি ড্যামেজ হতে পারে কখন? ভোল্টেজ সমস্যা হলে এই পাওয়ার এসি ড্যামেজ হতে পারে, হাত থেকে পড়ে গেলে এই পাওয়ার এসি ড্যামেজ হতে পারে, বিভিন্ন সেকশনে কাজ করার সময়। আমরা একটা নেটওয়ার্কের আইসি পিএ লাগিয়েছি, লাগানোর সময় আইসি উল্টো লেগেছে। ওই সময় যে ভোল্টেজটা শর্টটা খাবে, সবার আগে পাওয়ার এসিটা আঘাত করবে। কেন? পাওয়ার এসিকে একটা ভোল্টেজ ওখানে দেওয়া হয়। পাওয়ার এসির কাজটা যদি আমরা বলি, আমি একটু সহজভাবে একটু উদাহরণ দিব, যেহেতু সবাই ফ্রেশ। আর এখানে আমি একটু উদাহরণ যদি দিতে চাই, সহজ করে দিব। আমি এখন যে সেকশনগুলো আঁকছি, এটা আইসি, জাস্ট আইসি বা বিভিন্ন সেকশন। ধরে নিলাম এটা আমরা নেটওয়ার্ক সেকশন। নেটওয়ার্কের মধ্যে পিএ, হ্যাঁ, পিএ কি 2G, পিএ 3G বা 4G, কেমন? এরপর ধরে নিলাম আমরা ওয়াইফাই, এরপরে ধরে নিলাম আমরা লাইকের চার্জিং। এই প্রত্যেকটা সেকশনে মাস্ট একটি করে ক্যাপাসিটর থাকবেন।
এবং একাধিক থাকতে পারে। কী থাকতে পারে? একাধিক থাকতে পারে, একও থাকতে পারে, একাধিক থাকতে পারে। আবার এই আইসির আমি বলি পাওয়ার আইসি, এই হলো আমাদের পাওয়ার আইসি। কেমন? এই পাওয়ার আইসির এই প্রান্ত দিয়ে হলো ইন, কি হলো? ইন হলো, এই প্রান্ত দিয়ে ইন হলো। ইন হওয়ার সময় সে পাইলো কোথায়? কত? 4.2, লাইকে 4.2। এই ধরনের ভোল্টেজ একটা বা একাধিক ভোল্টেজ সেখানে সে ইন হবে। আউট হওয়ার পরে সে কিছু জায়গায় মনে করবে যে তার প্রপার ভোল্টেজটা দেওয়ার দরকার আছে। কিছু ক্ষেত্রে নেটওয়ার্কের যে পি আছে সেই পিতে এখান থেকে এসে যে ভোল্টেজটা পায় সে 4.2 এটি সেখানে ডেলিভারি করে থাকে। কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়। কি ক্ষেত্রে? কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়। এরপর যেটা করে সেখান থেকে বের করে দেয় কি? ভিপিএস। বিপিএসকে বলছি আমরা সেকেন্ডারি ভোল্টেজ। কিছু ক্ষেত্রে যেগুলো ডাইরেক্ট ভোল্ট যেগুলোতে দেয় না, বিশেষ করে চায়না ফোনগুলোতে সরাসরি ডাইরেক্ট ভোল্ট চলে আসে, পাওয়ার থেকে ডাইরেক্ট ভোল্ট দেওয়া হয়। এখানে এখানে যদি 4.2 ভোল্ট পায় সে এখানেও দেয় কত? 4.2। বাট ব্র্যান্ড ফোনগুলোতে হয় না। ব্র্যান্ড ভোল্টগুলোতে হয় কি? যে 4.2 যখন দেয় সেখান থেকে করে দেয় এটা কত? 3.6। বিশেষ করে 3.6টা বেশিরভাগ সময় করে থাকে। কত দেয়? 3.6। এই 3.6 থেকে সে আবার বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে এটাকে প্রয়োজন অনুসারে। কিন্তু বেরোবে কোথেকে? পাওয়ার আইসি থেকে বেরোবে। সে উইন করবে 4.2, কিন্তু আউট করবে কত? 3.6। এরপর আরও কিছু বসে বলছে এখানে দেয় যেগুলোকে বলা হয় বি রেস। এই বি রেস বলতে শুরু হয় 3.0 থেকে এবং 2.8, এরপরে ক্রমাগত নিচে নামতে নামতে একদম হাফ ভোল্ট পর্যন্ত আসবে। এই ভোল্টেজ নিয়ে আমরা আরও ডিটেল করবো, কিন্তু বিষয়টা বুঝলাম কি আমরা, যে একটা সার্কিটের মধ্যে যে কাজগুলো কর্মকাণ্ড চলে তা কমপ্লিট ভোল্টেজের উপরে। তো ভোল্টেজের জন্য কী পরিমাণ আমাদের নলেজ থাকতে হবে? কম না বেশি? মাস্ট আমাদের এই ভোল্টেজ সম্বন্ধে ভালো একটা নলেজ থাকতে হবে। সো আমাদের এই ট্রেনিংয়ের একটা পর্যায়ে আসবে যেখানে আমরা চার্জিং পিন লাগাবো, ব্যাটারিটা লাগাই পুরো সার্কিটের যে পাওয়ার সেকশনের ভোল্টেজগুলো আছে, ইন ভোল্টেজ এবং আউট ভোল্টেজ। কি ভোল্টেজ? ইন এবং আউট ভোল্টেজ। ইন ভোল্টেজ কয় জায়গায় প্রবেশ করছে এবং আউট ভোল্টেজ কয় জায়গায় গিয়ে যাচ্ছে, এটা ডে বাই ডে স্টেপ বাই স্টেপ আমরা চেক করবো। এই ভোল্টেজগুলো দিয়ে থাকেন কে? পাওয়ার আইসি। ওকে, তো এই পাওয়ার আইসি চেনা জানা আবশ্যক, এই পাওয়ার আইসি তুলতে জানাটা আবশ্যক, লাগাইতে জানাটা আবশ্যক, রিভলভিং করাটা আবশ্যক। কারণ সলিউশন আমরা রাস্তাঘাটে পাবো, গুগলে সার্চ করলে অনেক সলিউশন পাবা। বর্তমানে অনেকগুলো টিম আছে যারা সলিউশন দেয়। ইন্ডিয়া অনেকগুলো টিম আছে, পাকিস্তানে আছে, ইন্দোনেশিয়া আছে, আমাদের বাংলাদেশে অনেকগুলো টিম আছে যারা এই সলিউশনগুলো দেয়। তুমি বিভিন্ন প্রাইস দিয়ে, বিভিন্ন টাকা দিয়ে বা কারো সাপোর্ট দিয়ে সলিউশন পাবা তুমি। আর কেউ যদি তোমাকে বললো যে পাওয়ার থেকে একটা লাইন আসছে যেটা বিপিএস ভোল্টেজ হওয়ার কথা ছিল, ওই লাইনটা শর্ট, এখন তোমার কী হতে হবে? পাওয়ার তুলতে হবে না? এখন তুমি নাই চিনো যে পাওয়ার এসি কোনটা, তুলবো কীভাবে, রিভলভ করো কীভাবে, লাগাবো কীভাবে, তাহলে কাজ করা সম্ভব? সম্ভব নয়। বোর্ডের সেকশন যেমন চিনতে হবে এবং সেকশন ওয়েস ওই বোর্ডের কাজগুলো করারও যোগ্যতা এবং দক্ষতা থাকতে হবে। যারা আমাদেরকে দেখছেন দোয়া করবেন 100টা ব্যাচের জন্য। আমি দীর্ঘ লং ট্রেনিং এত বড় ভিডিও দিলে আসলে অনেকেরই দেখার সুযোগ হয়ে ওঠে না। তো যারা দেখছেন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।